জয়েন বন্ধুরা, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। প্রথমত বলে রাখি, আগের দিন আমি কাট আপ নিয়ে আলোচনা করেছি, ফিমেল কাট আপ আর মেল কাট আপ। তো তোমরা অনেকেই কমেন্ট করেছো, অনেকেই বলেছো দাদা আমার ভিআর সমস্যাটা কি, ভিআরে কী কী ডকুমেন্ট লাগবে। তো আমি সবাইকে বলে রাখি, আমি কমেন্টে অনেককে রিপ্লাই দিয়েছি। আর যেহেতু আমি বলে রাখি যে ভিআরের জন্য তোমরা কোন কোন ডকুমেন্টগুলোকে আগে থেকে রেডি করে রাখো, তখন তাড়াহুড়োর মধ্যে এই ডকুমেন্টগুলো যদি তোমাদের কিছু ভুল ভ্রান্তি থাকে তো তখন সময় পাবে না। তো তোমাদেরকে বলি, এসো দেখা যাক আমাদের ভিআরের জন্য কি কি ফর্ম লাগে, এবং এর শেষে পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। আর তারপর আমি প্রথমত বলে রাখি যে ভিআরে যে ডকুমেন্টগুলো লাগে তার সাথে সাথে আমি তোমাদেরকে আলোচনা করব আগের দিন যে কেসের সম্বন্ধে বলেছিলাম। তো অনেকেই আমাকে বলছিল দাদা এসব কেস ফেস কোনো লাগে না, কেস হলেও কোনো ম্যাটার হয় না, জয়েনিং হয়ে যায়। তো তোমাদেরকে আমি ভিআর ফর্মে তোমাদেরকে ফর্মটাও দেখাবো, কোথায় লাগে, তোমাদের কোথায় কি ফিল আপ করতে হবে, এবং সেটা পিআরবি যখন রিক্রুটমেন্টের তোমাকে ভিআর ফর্ম দেবে তখন ভিআর ফর্মে কি কি লেখা থাকে এবং কি কি বিষয়ে উল্লেখ থাকে। তো সব কিছু আজকে এই ভিডিওতে আমি আলোচনা করবো, শেষ অবধি দেখো, তাহলে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখা যাক। প্রথমত যেটা আমি বলবো, যেটা প্রথমে লাগে সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট। তো অনেকেরই বার্থ সার্টিফিকেট আছে, যে এই বার্থ সার্টিফিকেট এবার যাদের নাই, এবার তারা কি করবে। যাদের নাই তারা প্রথমত বার্থ সার্টিফিকেটের একটা এফিডেভিট করে নেবে, আগে থেকে কোর্টে গিয়ে এফিডেভিটটা অবশ্যই করে নেবে। আর যদি না হয় মাধ্যমিকের অ্যাডমিট দিয়েও হয়ে যায়, তো এফিডেভিট থাকলে তোমাদের বার্থ সার্টিফিকেটে কোনো অসুবিধা নেই। ম্যাক্সিমাম ভয় পাই যে বার্থ সার্টিফিকেটে কিছু ভুল ভ্রান্তি আছে, তাহলে বলবো বার্থ সার্টিফিকেট দেওয়ার দরকার নেই, প্রত্যেকে একটা এফিডেভিট করে দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। এরপর লাগছে অ্যাডমিট কার্ড অফ ইন্টারভিউ, মানে ডাব্লিউবি ইন্টারভিউতে যে অ্যাডমিট কার্ডটা তোমরা নিয়ে গিয়েছিলে সেই ইন্টারভিউ অ্যাডমিট কার্ডটা তোমাদেরকে অবশ্যই নিয়ে যেতে হবে পিআরে। পিআর সময় এটা লাগবে, ওটা ঠিকঠাক রেখে দেবে। অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক, মাধ্যমিকের তোমার অ্যাডমিট কার্ড লাগবে। এর সাথে লাগবে মার্কশিট অফ অল এক্সাম, মানে তুমি যে এক্সামের জন্য তুমি যে এক্সামে তুমি যে লিখেছো, মাধ্যমিক দিয়েছো, কেউ উচ্চ মাধ্যমিক দিয়েছো, গ্র্যাজুয়েশন দিয়েছো, যারা যা লিখেছো তার ডকুমেন্টগুলো সব কিছুই লাগবে। মাধ্যমিক পাস হলে মাধ্যমিক পাস, এইচএস এবং গ্র্যাজুয়েশন তিনটেরই মার্কশিট লাগবে। ওর সাথে সাথে আর সার্টিফিকেটটাও লাগবে, সার্টিফিকেট, মার্কশিট আর সার্টিফিকেট দুটোই লাগবে। ল্যান্ড ডিড অর্থাৎ জমির দলিল লাগবে তোমাদের, ঠিক আছে, সে তোমার বাবার হোক বা দাদুর হোক, তাদের জমির দলিল লাগবে। আধার কার্ড, এটা নিজস্ব আধার কার্ড, নিজের ভোটার কার্ড, নিজস্ব প্যান কার্ড এবং রেশন কার্ড। অবশ্যই রেশন কার্ডে যদি অনেকের নাম ভুল থাকে সংশোধন করে নেবে, ঠিক আছে, নাহলে টাইম পাবে না। লাস্টে আমারও ভুল ছিল, তো আমি সংশোধন করে নিয়েছিলাম তাড়াতাড়ি টাইম পেয়েছিলাম বলে। অবশ্যই রেশন কার্ডে যদি কারোর ভুল ভ্রান্তি থাকে তো আগে থেকেই তোমরা ঠিক করে নেবে, রেশন কার্ড অবশ্যই লাগবে। কাস্ট সার্টিফিকেট, যাদের যার যে কাস্ট সার্টিফিকেট আছে, এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস, তাদের কাস্ট সার্টিফিকেট লাগবে ভিআরের সময়। লাগবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আইডি নাম্বারটা বা কার্ডটা, ওর জেরক্স, তো প্রত্যেকটারই জেরক্স লাগবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের আইডি, স্কুল লিভিং সার্টিফিকেট, অর্থাৎ তুমি যে স্কুল দিয়েছো, লাস্ট হাই যে মাধ্যমিক পাস করেছো তাহলে তার মাধ্যমিক অনুযায়ী স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে, ঠিক আছে, তো ওটা স্কুলে গিয়েই তুলতে হয়। এরপর লাগবে কলেজ লিভিং সার্টিফিকেট, যারা গ্র্যাজুয়েশন দিয়েছো, তাদের জন্য শুধুমাত্র কলেজ লিভিং লাগবে, সেই কলেজ লিভিং সার্টিফিকেটটা দরকার। পাসপোর্ট ফটো, 16 কপি পাসপোর্ট ফটো অবশ্যই তোমাদেরকে রেডি রাখতে হবে। আর কমিউনিটি সার্টিফিকেট বলতে যারা গুর্খা আছে, নেপালি আছে, তাদের কমিউনিটি সার্টিফিকেট লাগবে। আর বাবা মায়ের আইডি কার্ড, বাবা মায়ের আইডি কার্ড মধ্যে যে কোনো আধার বা ভোটার, এ কটা হলেই তোমাদের আশা করি হয়ে যাবে। এই কটার বাইরে তোমাদের আশা করি কোনো ডকুমেন্ট নেই না, এই কটা ডকুমেন্ট নেই। তোমরা এই কটা ডকুমেন্টে যাদের যা ভুল ভ্রান্তি আছে তোমরা এই মুহূর্তে কারেকশন করার চেষ্টা করো, ঠিক আছে, তার কারণ হাতে তোমাদের সময় আছে, এরপর তোমরা আর সময় পাবে না। এবার যাদের বললাম, আমি বলেই দিয়েছিলাম যাদের অ্যাডমিট কার্ড বার্থ সার্টিফিকেট নেই তাদের জন্য, তো বার্থ সার্টিফিকেট নেই, কোর্টের এপিডোপিডি কাজ হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আমি কেসের ব্যাপারটা তোমাদের সামনে আলোচনা করব। তো কেসের ব্যাপারটা যেটা আমি আলোচনা করছি, এবং আমি বলে রেখেছিলাম যে যাদের কেসের ব্যাপারটা, তো কেসের মধ্যে প্রথমেই যেটা তোমাদের থাকছে সেটা হচ্ছে, দেখো লেখা আছে, হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড ইন ক্রিমিনাল কেস, তুমি কি কখনো কোনো ক্রিমিনাল কেসে অ্যারেস্ট হয়েছো, হ্যাঁ বা না, এটা তোমাকে ঘরে লিখতে হবে। তারপরে যে ঘরটা আছে,
তোমরা দেখতে পাবে লেখা আছে হ্যাভ ইউ এভার বিন এ প্রসিকিউটেড। তো তোমরা সেখানে অবশ্যই দেখবে তোমাদের মানে এটা বলতে চাইছে তোমাদের নামে কোনো চার্জশিট অলরেডি আছে কি না, তো সেইটা জানতে চেয়েছে। হ্যাঁ বা না তোমাদের থাকলে ওটা পড়বে। ইজ অ্যানি ক্রিমিনাল কেস পেন্ডিং এগেনস্ট ইউ অ্যাট দ্য টাইম অফ ফিলিং আপ দ্য ভিআর ফর্ম, মানে ভিআর ফর্ম যখন তুমি ফিল আপ করছো সেই টাইমে তোমাদের আগে কোনো ক্রিমিনাল কেস আছে কি না সেটা শুনে জানতে চাইছে। হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড বাই কোর্ট অফ ল অ্যানি অফেন্স, মানে তোমাকে কোর্টের কারণে কোর্টের কোনো রকম তোমার যেতে হয়েছে কিনা কোনো এক কারণে, আর নাম আছে কিনা সেটা জানতে চেয়েছে। আর লাস্ট তোমাকে জানতে চেয়েছে যেটা সেটা হচ্ছে কোনো এক্সাম থেকে তোমাকে কোনো হয়তো বসতে দেওয়া হয়েছে কি বসতে দেওয়া হয়নি সেই ব্যাপারটা। তো তোমরা এই সমস্ত কিছুকে হ্যাঁ না করতে হবে, তোমাদেরকে আগেই বলে রেখেছিলাম যে তোমরা বলে রেখেছিলে যে দাদা এইসব লাগে না, এগুলো তুমি মন করার কথা বলছো, দেখো এগুলো তোমাদের ভিআর ফর্মেই আছে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো আমার ভিডিওকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো এবং আমি আগামীতে আরও তোমাদেরকে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তোমরা সাপোর্ট না করলে অবশ্যই আমি ভিডিও এগিয়ে নিয়ে যেতে পারবো না, ঠিক আছে। তোমরা অবশ্যই আমার পাশে থেকো, সাপোর্ট করো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।